বেগুন গাছটা প্রায় আমি রোজার আগে লাগাইছিলাম যাতে রোজার সময় বেগুন কিনা না লাগে, কিন্তু দুর্ভাগ্যবশত রোজার পরে বেগুনগুলা বড় হয়েছে। মাশাআল্লাহ অনেক বেগুন ধরছে, কেন জানি না জীবনের প্রথম আমি বেগুন গাছ লাগানোর পরে বেগুন ধরছে। তো নিজের হাতে লাগানো গাছের বেগুন দিয়ে আজকে একটা মাছের রেসিপি করব, যদিও এটা আমি মোবাইল থেকে দেখছিলাম, এটা নাকি অনেক টেস্ট, কখনো খাই নাই। এই যে মাছগুলা দেখতেছেন না, এই ট্যাংরা মাছ দিয়ে বেগুনের ঝোল বানানো হবে আজকে। তো চলেন, যেহেতু আমি আগে নিয়ে এসেছি, 2টা বেগুন হলে যথেষ্ট, বেশি লাগবে না আমার। মূলত আমি জাস্ট এই রেসিপিটা খাওয়ার জন্য, মানে বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল, এটা খাওয়ার জন্য আমি ট্যাংরা মাছ আনার কথা বলছিলাম। আমার বাবা 4 কেজি নিয়ে আসছে, ওইটা তো বলছিলামই আগে। এই যে মা রান্না করতেছে, বেগুন না হয় একটু পরে দিবে। আর এটা কি শাক আপনারা কে কি নামে ছিলেন আমি জানা নেই, তবে আমরা বলি ডিমা, মানে ডিমার শাক বলি আর কি। এগুলো অনেক তিতা হয়, মাছ দিয়ে ডিম দিয়ে ভাজি করলে অনেক টেস্ট হয় খেতে। যারা খায় না, অনেকে খায় অনেকে খায় না, অনেকে শুধু ডিম দিয়ে ভাজি করে, আবার অনেকে মাছ আর ডিম দুইটা একসাথে। এই যে ছোট ছোট ডিমের মতো যেগুলো দেখতেছেন না, এগুলাই তিতা, মূলত এগুলো ফেলে দিলে কোনো তিতা থাকে না। আর এই যে শাকটা এইভাবে কাটি আমরা, আপনারা কে কি নামে চিনেন বা কিভাবে রান্না করেন তা অবশ্যই কমেন্টে জানাবে। এই শাকগুলো মা বাজার থেকে নিয়ে আসছে 80 টাকা দিয়ে, যদিও আশেপাশে পাওয়া যায় অনেক, কিন্তু আমাদের খুঁজে এনে দেওয়ার মানুষ নাই, তো সেজন্য কিনেই খেতে হয়। শাকগুলো এত এত কচি ছিল, দেখতেই ভালো লাগে, মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি। যদি আমরা এত তিতা জিনিস এত একটা পছন্দ না, তারপর আগের তুলনায় এখন খাই। তো বাবাও আমাদেরকে সাহায্য করতেছে, উনি প্রায় অনেক কাজে আমাদেরকে সাহায্য করে, যেগুলো পারে করতে। তো শাক কাটার কাজেও সাহায্য করতেছে। অলমোস্ট মায়ের ট্যাংরা মাছ দিয়ে বেগুন রান্না করা শেষ। দেখতে তো মাশাআল্লাহ লোভনীয় লাগছে, জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে, তবে বাস্তবে কালারটা অনেক সুন্দর আসছে। এখন গরমকাল, তরমুজ আমাদের বাসায় প্রতিদিন থাকে, তো আমার বাবা আমাকে প্রতিদিন খাওয়াই দিতে হবে, না খাওয়ালে ওনার কেন জানি না ভালো লাগে। তো শেষ পর্যন্ত হচ্ছে আমার বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল, নিজের হাতে লাগানো গাছের বেগুন দিয়ে ঝোল। খেতে কিন্তু অনেক মজা হয়েছে আসলেও।